এটা ঘোড়ার ভুঁড়ি টুড়ি এবং ঘোড়ার লেজ সহ। বিরিয়ানি কে না পছন্দ করে, কিন্তু কল্পনা করুন আপনার প্লেটে সেই সুস্বাদু বিরিয়ানিতে যদি গরু বা খাসির বদলে থাকে গুঁড়া কিংবা কুকুরের মাংস। শুনতে অবাক লাগছে, তাই না? আপনি কি কখনো ভেবে দেখেছেন হাসপাতালগুলোতে এত লম্বা লাইন কেন? কেন দিন দিন মানুষ এত বেশি অসুস্থ হয়ে পড়ছে? এর একটি বড় কারণ হলো ভেজাল খাদ্য এবং আমাদের নিজেদের অসচেতনতা। কিছুদিন আগে গাজীপুর কালিয়াকৈর উপজেলার একটি নির্জন জঙ্গলে দেখা যায় অদ্ভুত এক দৃশ্য। ঘোড়ার গোস্তগুলো রেখে লেজ থেকে শুরু করে মাথা পর্যন্ত অনেকগুলো বস্তায় ভরে ফেলে দিয়েছে। স্থানীয়রা বলছে রাতের আধারে কেউ এগুলো ফেলে রেখে গেছে। ঘটনাটা শুনতে যতটা অদ্ভুত, তার থেকেও বড় প্রশ্ন হলো, যদি মাথাগুলো এখানে ফেলে দেওয়া হয় তাহলে সেই ঘোড়ার মাংস গেল কোথায়? আজকাল বাজারে আমরা যে খাবারগুলো কিনি তার অনেকগুলোই আসলে নিরাপদ নয়। দুধকে ঘন এবং সাদা দেখানোর জন্য তাতে মেশানো হচ্ছে ডিটারজেন্ট বা ক্ষতিকারক রাসায়নিক। মাছকে তাজা দেখাতে ব্যবহার করা হচ্ছে ফরমালিন। ফল দ্রুত পাকানোর জন্য ব্যবহার করা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড, যা আমাদের শরীরের জন্য ধীরে ধীরে বিষের মতো কাজ করে। এমনকি অনেক সময় হোটেল বা রেস্টুরেন্টে বাসি মাংস আবার নতুন করে রান্না করে বিক্রি করা হয়। কোথাও নিম্নমানের বা অজানা উৎসের মাংস ব্যবহার করা হয়, আর আমরা স্বাদ ভালো লাগলেই তা খেয়ে ফেলি। একবারও ভাবি না সেটা আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর। এই ভেজাল খাবারগুলো ধীরে ধীরে আমাদের শরীরকে অসুস্থ করে তোলে। পেটের সমস্যা, লিভারের সমস্যা, কিডনির ক্ষতি, এমনকি ক্যান্সারের মতো মারাত্মক রোগও হতে পারে। আর এ কারণেই আজ হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। কিন্তু এই সমস্যার সমাধান কি? প্রথমত আমাদের নিজেদের সচেতন হতে হবে। যতটা সম্ভব পরিচিত ও বিশ্বস্ত জায়গা থেকে খাবার কিনতে হবে। ফল ও সবজি ভালোভাবে ধুয়ে খেতে হবে এবং সন্দেহজনক খাবার এড়িয়ে চলতে হবে। দ্বিতীয়ত ভেজালকারীদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে, কারণ আমরা যদি চুপ থাকি তাহলে তারা আরও বেশি সাহস পাবে। মনে রাখবেন, সুস্থ জীবনের প্রথম শর্তই হলো নিরাপদ খাবার। তাই আজ থেকে সচেতন হন, নিজে নিরাপদ থাকুন এবং অন্যদেরও সচেতন করুন। কারণ আমরা যেমন খাবার খাবো, আমাদের শরীরও ঠিক তেমনই হয়ে উঠবে। সচেতনতা বৃদ্ধির জন্য ভিডিওটি সর্বস্তরে ছড়িয়ে দিতে বেশি বেশি শেয়ার করুন। আজ এ পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।